টাকা দিয়ে রিয়েল এস্টেট ব্যবসায় যে লাভ, টাকা ছাড়াও রিয়েল এস্টেট ব্যবসায় একই লাভ। অর্থাৎ একজনে কোটি কোটি টাকা বিনিয়োগ করে যে পরিমাণ লাভ করবে, ঠিক আপনি 1 টাকা বিনিয়োগ ছাড়াই একই সেম লাভ করবেন। সেম উপায়ে আমার একটা গতকালকে একটা বাড়ি রেজিস্ট্রি হয়েছে। আমি আমারটা শেয়ার করলে আপনার একটা আত্মবিশ্বাস আসবে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। অনেকে আমার ভিডিও দেখে কিন্তু রিয়েল এস্টেট ব্যবসা শুরু করে দিয়েছেন টাকা ছাড়া। কয়েকজনে কাজও সম্পন্ন করেছে। আমাকে অনেকে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে বলে, ভাইয়া আপনার মানে আপনার টেকনিক আমরা অবলম্বন করে আমরা কাজ শুরু করেছি। কয়েকজনের কাজও শেষ করছে আলহামদুলিল্লাহ। সবার জন্য শুভকামনা। ভিডিওটা যদি দেখেন আপনারা আরও কিছু শিখতে পারবেন। আজকে এমন একটা ভালো একটা টেকনিক শিখতে পারবেন, ভালো একটা জ্ঞান পাবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে কাজে লাগাইতে পারবেন আপনারা। সেটা হলো আমার আমার ক্ষেত্রে যেটা ঘটলো আমি আপনাদেরকে শেয়ার করি একটু। গত 1 মাস আগে দুইজনে মিলে 2,10,00,000 টাকা দিয়ে একটা বাড়ি কিনতে ঢাকা সাভার থেকে। হ্যাঁ, এরা মূলত ছোটো ব্যবসায়ী, এরা শুরু করছে কেবল। শুরু করছে যে তারা মানে বাড়িটা সেল করেই মানে রেজিস্ট্রি করে মানে তারা যে লাভটা পাইব আর বিক্রি করে মূলত বাড়িটা কি করবে, ওই রেজিস্ট্রি করবে। এ হলো অবস্থা, তাদের নিয়ত ছিল। অর্থাৎ বাড়িটা লাভ করে সেল করবে, সেল করেই অর্থাৎ রেজিস্ট্রি নিব। তাদের এটা ছিল নিয়তটা এরকম। কিন্তু তাদের স্টামে বায়নার স্টামে ছিল 3 মাস। 3 মাস মেয়াদ ছিল। অর্থাৎ যে বিক্রেতা 52 লাখ টাকা দিয়ে তার মানে তার সাথে কি করছে, বায়না করছে, 52 লাখ টাকা দিয়ে বায়না করছে 3 মাস পরে তারা রেজিস্ট্রি নিব, ওইরকম লেখা আছে। আমি দলিলটা দেখছি। এখন গত মাসখানিক আগে, মাসখানিক কিছু বেশি হবে আর কি, হয়তো 1 মাস 10 দিন মতো হবে, আমার অফিসে আইসা কোত্থেকে শুনছে জানি না, আমার অফিসে আইসা আমার বলতেছে, ভাইয়া আপনি তো মার্কেটিং জগতে আছেন, আমরা তো মার্কেটিং বুঝি না, তো আমরা একটা বিপদে পড়ছি। আপনি কী বিপদে পড়ছেন? আমরা 3 মাসের জন্য একটা বাড়ি বায়না করছি, কিন্তু বেচতে পারি না, 4 মাস হয়ে গেল বেচতে পারি না, এখন টাকার দরকার। বিক্রেতা মানে টাকার জন্য অস্থির হয়ে গেছে, সেও আবার বিপদে, ঋণগ্রস্ত। হ্যাঁ, ব্যাংকে টাকা দিতে হবে, মানুষের টাকা পাবে, সব মিলে খুব বিপদে আছে যারা বায়না করছে। তো আমার সাথে বিষয়টা শেয়ার করলো, আপনি যদি শেয়ার করে দিতে পারেন আপনার 50% লাভ দেবো। তো এখন 50% লাভ বলতে আপনার কত টাকা লাভ করবেন এটা একটা দেখার বিষয়। সে বলতে আমরা 3-4 লাখ টাকা লাভ পাইলেও বাড়িটা সেল করে দিব, ছেড়ে দিব। আমি বলতেছি ঠিক আছে, তাহলে আপনারা এই আমার এই ফর্মের মধ্যে স্বাক্ষর করেন। আমার একটা ফর্ম সাজানো আছে, স্টাম্পের উপরে আমার একটা ফর্ম সাজানো আছে। আমি ফর্মের মধ্যে স্বাক্ষর নিলাম। তো 3-4 লাখ টাকা লাভ পালে ছেড়ে দিব। আমি তো বাড়িটা দেখলাম, নিজে গিয়ে দেখলাম যে বাড়িটা দারুণ একটি বাড়ি। হ্যাঁ, বাড়িটার ছবি দেখাচ্ছি না কি জন্য, যে কিনছে সে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক, সে ভাই ইটালি প্রবাসী, আবার তার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, সে আবার দেখলে আবার আমার চিনে ফেলবো, ঠিক আছে। আর তার বাড়ি চিনে ফেলবো, পরে আবার আমার সাথে একটু মানে একটু কষ্ট পাইবো আর কি। যাই হোক, আমার কাজের মধ্যে কোনো 2 নাম্বারই ছিল না। আমি একটু ধৈর্য সহকারে শুনুন। যারা নতুন টাকা ছাড়া রিয়েল এস্টেট ব্যবসায় যারা আইছেন, তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকেরটা। টান দিবেন না, টান না দিয়ে সুন্দর করে শুনুন। জীবনে অনেক আজে বাজে ভিডিওটা দেখছেন, ভালো ভিডিও দেখেন, জীবনে কাজে আসবো ইনশাল্লাহ। এক বছরে আরেকজনে যে টাকা ইনকাম করেন, আপনি 1 মাসে তার চেয়ে 10 গুণ টাকা বেশি ইনকাম করতে পারবেন। আমি যেই বুদ্ধি শিখিয়ে দিব, এই বুদ্ধিও যদি কাজ করেন, ঠিক আছে। তারা স্বাক্ষর করে চলে গেছে ফরমে। নেক্সট দিন, পরের দিন আমি বাড়ি ভিজিট করলাম। ভিজিট করে দেখলাম যে বাড়িটা 8.75%, অর্থাৎ 8%-8%-এর উপরে 4 ইউনিটের বাড়ি। সামনে ছোট একটা জায়গাও আছে, খুব সুন্দর একটা ডুপ্লিকেটের মতো বাড়ি। হ্যাঁ, 7 তলা ফাউন্ডেশন দেওয়া, 4 ইউনিটের বাড়ি, বৈধ গ্যাস আছে, 2 তলা কমপ্লিট করা। হ্যাঁ সরি, 4 তলা কমপ্লিট করা, সাত 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 ইয়া 7 তলা ফাউন্ডেশন দেওয়া, অর্থাৎ 4 তলা কমপ্লিট করে আবার গ্যাসও আছে, 3 তলা পর্যন্ত গ্যাস আছে, উপরের তলা গ্যাস নাই। দেখলাম যে বর্তমান বাজার দর হিসেবে এই বাড়ির দাম অনেক বেশি। আচ্ছা যাই হোক, যে বাইক কিনছে ইটালি প্রবাসী ভাই, সে কিন্তু জিতছে। হ্যাঁ, আর যারা বিক্রি করছে তারাও কিন্তু লাভ বেশি করে নাই। আমি বেশি লাভ মানে করতে পারি নাই আর কি, সেই হিসাবে আর কি 5 লাখ টাকা লাভে বাড়িটা সেল করে দিয়েছি। এখন কিভাবে সেল করেছি, আমার একটা প্রবাসী গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আমি পোস্ট করেছি। ওই গ্রুপের মধ্যে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা আছে, ঠিক আছে। আমারে 500-600 জনের মতো নক করেছে, একজনে কনফার্ম করেছে আলহামদুলিল্লাহ। গত সোমবারে কি বাড়িটা রেজিস্ট্রি হয়ে গেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। এবার দেখেন,
এবার দেখেন ওরা 52 লাখ টাকা রেজিস্ট্রি কি করছে, বায়না করছে একটা বাড়ি। হ্যাঁ, 4 মাস খাটছে, কিন্তু তারাও কি, আমরা 5 লাখ টাকা লাভে বাড়িটা সেল করেছি, আমাকে 50% দিয়ে দিছি, 50% আমি পেয়েছি, 50% তারা পেয়েছি। অথচ তারা কি কোটি কোটি টাকা বিনিয়োগ করে, মানে এমন ব্যবসায়ী আছে কোটি কোটি টাকা বিনিয়োগ করতে পারে, কিন্তু কি এদের নলেজটা নাই, ডিজিটাল মার্কেটিংয়ের নলেজটা তাদের নাই। হ্যাঁ, তাদের কাছে টাকা আছে, জমি কিনে ফেলা রাখছে, বাড়ি কিনে ফেলা রাখছে, বড় বড় প্রপার্টি কিনে ফেলা রাখছে, কিন্তু তাদের ডিজিটাল মার্কেটিং জ্ঞানটা তাদের নাই। তাই যারা যারা পুঁজি ছাড়া রিয়েল এস্টেট ব্যবসায় আসছেন তারা কি করবেন, আপনি দেখবেন আপনার এলাকা বা শহরে, হ্যাঁ, ছোটো ছোটো শহরে বা বড় বড় শহরে দেখবেন যে অনেক বড় বড় রিয়েল এস্টেট ব্যবসায়ী আছে, তারা কিন্তু কে পুঁজি, অনেক পুঁজি বিনিয়োগ করছে, অনেক টাকা পুঁজি, কোটি কোটি টাকা বিনিয়োগ করছে, কিন্তু তাদের মার্কেটিং নলেজটা নাই। টাকা আছে, মার্কেটিং নলেজটা নাই। তাহলে আপনার ক্ষেত্রে আপনার লাভ হবে কি, প্লাস পয়েন্ট। আপনি টাকা ছাড়া টেকনিক, বুদ্ধি, মার্কেটিং কাজে লাগাবেন, দক্ষতা কাজে লাগাবেন, 50% লাভ আপনি পাবেন। সাপোজ অনেকে গ্রুপ সিস্টেম করে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেছে আমাদের দেশে, ছোটো ছোটো, ঠিক আছে। যেমন একটা গ্রুপে দেখলাম, ওই এরা কি এখানেই, আমি ওই যে ইয়ে আছে না, ওই যে সিংগাই রুট মানিকগঞ্জ সিংগাই রুট, এরা প্রায় 1000 বিঘা 2000 বিঘা জমি ফেলে রাখছে, নিয়ে বেচতে পারে না, ঠিক আছে। আবার অনেক ডিজিটাল মার্কেটার এরা মার্কেটিং করে সেল করে দেয়, সেল করে দিলে মানে শতাংশের পিছনে এদেরকে কী দেয়, 20,000 টাকা 30,000 টাকা করে কি দেয়, কমিশন দেয়। আবার অনেক সময় 15,000 টাকাও কমিশন দেয়, ঠিক আছে, কম আর বেশি সেম দেখেন। আবার অনেকের ক্ষেত্রে অনেকেই বাড়ি কিনছে, প্রপার্টি কিনছে, হ্যাঁ, জমি কিনছে, পেলা রাখছে, বছর কি বছর হয়ে যাচ্ছে, সেল করতে পারে না। কারণ আপনি বাড়ি কিনে, আপনি প্রপার্টি কিনে, মনে করেন আপনি জমি কিনে ফেলা রাখছেন, আপনি যদি মার্কেটিং না করেন, মানুষ যদি না জানে, পুরা পৃথিবীর মানুষ যদি না জানে, তাহলে আপনার ওই বাড়ি কখনো সেল করতে পারবেন না, আপনি কখনো পারবেন না। আপনি হাজার হাজার কোটি টাকা বিক্রি করেন, 1 টাকাও আপনি ইনকাম করতে পারবেন না, আপনি ফেলা রাখবেন কিন্তু কি বিক্রি করতে পারবেন না। বর্তমান যুগে মার্কেটিং ছাড়া কোনো প্রপার্টি, কোনো বাড়ি, কোনো প্লট, কোনো জমি, রিয়েল এস্টেট ব্যবসা, হ্যাঁ, আপনি সফলতা অর্জন করতে পারবেন না, আপনি টাকা ইনকাম করতে পারবেন না, আপনি প্রপার্টি বছর কি বছর পেলা রাখবেন কিন্তু সেল করতে পারবেন না। অবশ্যই আপনার ডিজিটাল মার্কেটিংয়ে কাজ লাগাইতে হবে। আপনি যদি নিজে না পারেন, ফ্রিল্যান্সার, হ্যাঁ, ডিজিটাল মার্কেটার হায়ার করে আপনার কাজ করতে হবে। তাই যারা বিনা পুঁজিতে রিয়েল এস্টেট ব্যবসায় আসছেন, তাদের একটা ভালো একটা সুযোগ বর্তমান যুগে। রিয়েল এস্টেট ব্যবসায় ডিজিটাল মার্কেটার ছাড়া কখনোই তারা কি, আপনারা দেখেন ওই যে নাবানা রিয়েল এস্টেট, কঙ্করের রিয়েল এস্টেট, তারপরে বসুন্ধরা রিয়েল এস্টেট, সেলটেক রিয়েল এস্টেট, বাংলাদেশে আরও অনেক বড় বড় রিয়েল এস্টেট আছে, তাদের পেজগুলো ফলো দিয়ে দেখেন। কিন্তু তাদের আন্ডারে কিন্তু অনেক শত শত ভালো ভালো মার্কেটার কিন্তু কাজ করতেছে, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। কোম্পানি কিন্তু হাজার হাজার কোটি টাকা কি বিনিয়োগ করছে তাদের টাকা দিয়ে। কিন্তু আবার আমাদের মতো আপনাদের মতো এরকম অনেক ডিজিটাল মার্কেটার দেখবেন ইয়ং বয়সের শিক্ষিত, তারা মার্কেটিং করে ক্লায়েন্ট এনে তাদের কি প্রপার্টি, তাদের প্লট, তাদের জমি সেল করে দিচ্ছে, ভালো কমিশন নিচ্ছে। ঠিক সেম এরকম বিভিন্ন শহরে অলিয়ে গলিয়ে দেখবেন যে বিভিন্ন এলাকা এরিয়াতে এরকম অনেকে আছে কোটি কোটি টাকা বিনিয়োগ করে ফেলা রাখছে, কিন্তু এরা সেল করতে পারে না, কীভাবে মানে কি ক্রেতা পাবে তারা জানে না। তাই আপনারা যেমন আমরা প্রবাসী যে বড় বড় গ্রুপগুলো আছে, নিজেরাই একটা আমরা প্রবাসী নামে একটা গ্রুপ তৈরি করে ফেলবেন। আর প্রবাসী গ্রুপ যেগুলো আছে এগুলোতে পোস্ট করবেন বাড়ির সম্পূর্ণ ডিটেলস দিয়ে। আবার যে যেমন মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ কি বাড়ি সেল হয়, যে মার্কেট প্লেসে, ঠিক আছে, মার্কেট প্লেসে পোস্ট করবেন, বিক্রয়.com-এ আছে, হ্যাঁ, টিকটকও আপনারা শর্ট ভিডিও করে করবেন, আপনাদের নিজের নামে রিয়েল এস্টেট এজেন্ট নামে কি করবেন, আপনারা একটা পেজ খুলবেন, ঠিক আছে। এভাবে যদি আপনারা সুন্দর করে মার্কেটিং করেন, আর যাদের একটু টাকা আছে তারা প্রয়োজনে বুস্টিং করবেন, অ্যাড চালাবেন, অ্যাড ক্যাম্পেইন চালাবেন, ঠিক আছে। দেখবেন যে আপনারা 1 সপ্তাহ 2 সপ্তাহ চালাইলে দেখবেন যে পার্টি পেয়ে গেছেন, ঠিক আছে। একজনে কোটি কোটি টাকা বিনিয়োগ করে যে টাকা পায়, আপনি 1 টাকা ছাড়াও আপনি একই টাকার ভাগ পাবেন, সেম একই টাকা, ঠিক আছে। যেমন আপনার আমার মতো তারা কিন্তু 2 কোটি 10 লাখ টাকা দিয়ে কিন্তু কিছুদিন পরে তারা কিন্তু এটা রেজিস্ট্রি নিতে হইতো অবশ্যই, নালে তারা মামলা খাইতো। আমি ভাগ্যবালা, আমি ক্লায়েন্ট পাইছি, বিক্রি করে দিতে পারছি, কিন্তু 4 মাস পার হয়ে গেছে, 3 মাসের জন্য চুক্তি করেছে, বায়না করছে, 4 মাস পার হয়ে গেছে কিন্তু কিনতে পারে না, টাকা নাই, বিপদে পড়ছে। তাই সেম বাগ আমি পেয়েছি,
ঠিক সে এরকম আরও হাজার হাজার ব্যবসায়ী আছে বিনিয়োগ করছে কোটি কোটি টাকা কিন্তু সেল করতে পারে না। তা আপনি যদি মার্কেটিং করে যদি সেল করে দিতে পারেন আপনার 50% ভাগ দিবে। একজনে একটা বাড়িতে মনে করেন 20 কোটি টাকা বিনিয়োগ করছে, 20 কোটি টাকা বিনিয়োগ করার পর সে 2 কোটি টাকা লাভ করবে সাপোজ, বা 1 কোটি টাকা লাভ করবে। 1 কোটি টাকাতে আপনাকে 50 লাখ টাকা দিয়ে দিবে কিন্তু আপনি যদি সেল করে দিতে পারেন। ঠিক আছে, তো এভাবে চাইলে এই ব্যবসা কিন্তু হালাল। ঠিক আছে, আমি আগেও বলছি আপনারা দুই পক্ষ থেকে লাভ নেওয়ার চেষ্টা করবেন না। যে কিনবে তারা বলবেন না ভাই আমার একটু কিছু খুশি করতে হবে, এই কথাটা বলবেন না কখনো। ঠিক আছে, যে কিনবে তারা কখনো এই কথা বলবেন না আমার একটু কমিশন দিতে হবে, এটা বলবেন না। বলবেন না ভাই সরাসরি মালিকের সাথে বসে আপনি কি বাড়িটা নেবেন, এটাই বলবেন। মাঝখানে কোনো মিডিয়া নাই, এটা বলবেন ডাইরেক্ট। ঠিক আছে, অথচ আপনার সাথে তো বিক্রেতার সাথে চুক্তি হয়েই গেছে, তাহলে আপনি কেন আবার আরেকজনের কাছ থেকে কমিশন চাইবেন? তার কাছ থেকে কমিশন চাইলে সে তো মাইন্ড করবে আপনারে। তো আমার ক্ষেত্রে আমার যে বাড়িটা কিনছে সেও কিন্তু ভয় পাইছিল ভাই কোনো সিন্ডিকেট বা মিডিয়া আছে নাকি আমার থেকে আবার টাকা দাবি করবে। আমি বলছি না, কোনো মিডিয়া আপনার থেকে একটা টাকাও চাইবো না। হ্যাঁ, এখানে কোনো মিডিয়া নাই মাঝখানে। আপনার তো আর মিডিয়া না ভাই, আপনি তো দালাল না, মিডিয়া না। অনেকে দালাল বলে নিজেরা নিজে ছোটো করেন, না আপনি দালাল না, আপনি একজন ডিজিটাল মার্কেটার। আপনি একজন ডিজিটাল মার্কেটার গর্বিত, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন রিয়েল এস্টেট এজেন্ট, আপনি দালাল না। তো দালাল কারা? আমি তো দালাল এখনই বুঝি না। ঠিক আছে, আপনি মার্কেটিং করে একটা কি রিয়েল এস্টেট কোম্পানিকে একটা কি আপনি প্রপার্টি বিল্ডিং বা প্লট জমি সেল করে দিয়েছেন, আপনার মজুরির সাথে কত টাকা আপনার মজুরি দিবে তার সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। এখানে কিসের দালালি? আপনার এখানে দালালি তো কোনো কিছু নাই। ঠিক আছে, তো এভাবে আপনি যদি কাজ চালিয়ে যান সৎভাবে করতে হবে, কিন্তু কোনো দুই নাম্বারই করা যাবে না। ঠিক আছে, আপনি যে বাড়িটা যে প্রপার্টিটা যে জমিটা নিয়ে কাজ করবেন সেই বাড়িটার কাগজপাতি 100% ওকে আছে কিনা সেটা আগে দেখবেন। দেখবেন যে ক্রেতা কোনো টকছে কিনা, হ্যাঁ সেটাও দেখবেন। টাকার কোনো অপশন নাই এখানে। সৎভাবে যদি করেন সততার সাথে, ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন, আপনি একদিন রিয়েল এস্টেট কোম্পানিতে পরিণত হইতে পারবেন। ঠিক আছে, এবার আসি আজকে কি শিখলেন। একজনে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে, হ্যাঁ বিভিন্ন বাড়ির উপর, ল্যান্ডের উপর। আপনি যদি সেল করে দিতে পারেন আপনাকে 50% তাহলে লাভ দিয়ে দিবে। বুঝছেন? আবার বলে দিচ্ছি, সাপোজ একজন একটা বাড়ি বিনিয়োগ করছে কত 20 কোটি টাকা, সে 1 কোটি টাকা লাভে বাড়িটা সেল করে দিবে। আপনাকে 50 লাখ টাকা সে দিবে, সে 50 লাখ টাকা আপনি নেবে, সে নেবে 50 লাখ টাকা, সে নিবে আর 50 লাখ টাকা আপনার দিবে। কেন দিবে আপনাকে? আপনি তাকে বাড়িটা সেল করে দিতে পারছেন, এই জন্য। আপনার ওই দক্ষতা, ওই মেধা, ওই মার্কেটিং অভিজ্ঞতা আপনার আছে এই জন্য। ঠিক আছে, মার্কেটিং শিখবেন। আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমি শিখিয়ে দিব আপনাকে। ঠিক আছে, মার্কেটিং শিখবেন, প্রতিটা সময় কাজে লাগাবেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ে এত যে মানে ডিমান্ড বলে শেষ করতে পারবো না। ডিজিটাল মার্কেটিং মধ্যে পেইড মার্কেটিং আছে, ফ্রি মার্কেটিং আছে, এগুলো শিখতে হবে আপনাদের। ঠিক আছে, ইউটিউবে অভাব নাই। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, ইনশাল্লাহ আমি ধাপে ধাপে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ সততার সাথে কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন করবেন। প্রথমে একটা দুইটা তিনটা পাঁচটা কাজ হবে না, 1 মাস 2 মাস হবে না হয়তো বা। ঠিক আছে, দেখবেন যে হুট করে একটা লেগে গেছে, আপনার জীবন বদলে গেছে। ঠিক আছে, এভাবে সততার সাথে ইনশাল্লাহ কাজ চালিয়ে যান। হ্যাঁ, চেষ্টা চালিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিবেন। ইনশাল্লাহ আল্লাহ একদিন সফলতা দান করবেন। তাহলে আজকের ভিডিও আর লম্বা না করি, যদি জীবনে ভালো কিছু করতে চান, নিজের পায়ের উপর দাঁড়াইতে চান, হ্যাঁ, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।